বিভিন্ন সমাজের সভাপতি কালাপ্রেমীর প্রত্যেকটি সমাজের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আপনাদেরকে দেখেছি, আমি যদি শপথ প্রদান করে আমি আপনাদেরকে সেই তেরোতে আমি আপনাদেরকে এখানে গোড়াবি পান করে রেখেছি। প্রত্যেকটি সমাজের সর্বশেষ নামাজ পড়েছে, তারপরে আজকে প্রকল্প উঠে আসলে আজকে রাখা হয়েছে আপনাদেরকে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে। কালাতলের ইউনিয়নে আমরা 13 জন ইউনিয়ন পরিষদ সদস্য আছে। এই 13 জনের পক্ষে কখনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি আপনারা এখানে প্রত্যেকটি সমাজের নেতৃবৃন্দ আছেন, সভাপতি সাধারণ সম্পাদক আছেন, আপনারা জানেন আপনার সমাজে কারা আছে, অন্যায় কাজ করে, কারা জুয়া খেলে, কারা চক্কা খেলে, কারা ক্যারাম বোর্ড খেলে, কারা ইফটিজির সাথে জড়িত, কারা ভালো ব্যবহার করে, আপনারা সবাই জানেন। আপনার সমাজ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার সমাজ যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কন্ট্রোল করতে পারবেন। আপনার সমাজের থেকে আপনাকে পরিবার করে দিতে হবে। আপনার সমাজে যারা সমাজে কিন্তু সবাই খারাপ না, সমাজের গুটি কয়েক ছেলের কারণে পুরো সমাজ আজকে ধ্বংস হচ্ছে, আজকে সমাজে অপকর্ম হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। আজকে সমাজে ইফটিজিং হচ্ছে, ছেলে 12 বছরের ছেলে 12 বছরের মেয়েকে নিয়ে পড়ে যাচ্ছে। আপনার গার্ডিয়ান কোথায় থাকে? আপনাদের গার্ডিয়ানের কাজ কি? আপনার মেয়ে কার সাথে কথা বলছে? আপনার ছেলে রাতে 10টার পরে কোথায় থাকে? আপনার গার্ডিয়ান এসে কি জবাব দিবেন? আপনি কালকে ওই 3টা ছেলে ছাগল চুরি লাগে তো ওয়ান্তা ইউনিয়নে যায়, আমাদের জন্য লজ্জাজনক। তার করছে তারা কারো কোনো বাবার ছেলে, সেই যদি গার্ডিয়ান যদি তার ছেলে রাতে 10টার পরে যদি কোথায় থাকে, সে ছেলেকে জবাবদিহি করতো, সে ছেলেকে শাসন করতো, পড়ালেখা করাতো, মানুষের মতো মানুষ করতো, তাহলে আজকে কেউ অপরকে গার্ডিয়ান দিত না, আজকে তাকে ছাগল ছুটে পাপ করবে। আমাদের জন্য দীক্ষা। আজকে আমি এই জন্য আপনাদের দেখেছি, সমাজকে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আমাদের মধ্যে ইমাম সাহেব আছেন, আপনাদের দায়িত্ব হলো প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি সমাজের মুসলিমকে নামাজ তাগিদ দেওয়া। আজকে ফজর নামাজ পড়তে গেলে মুসল্লি থাকে না, ইমাম সাহেব একা নামাজ পড়তে হয়। আমরা জানাবো না হাজার হাজার লোক হই লোক দেখানোর জন্য, লাভবিধি জানাতে পারার লোক দিই। আমি প্রত্যেকটি জানাতা ওয়াজ করি, প্রত্যেকটি মাহফিলে বক্তব্য দিই, কিন্তু আজকে বক্তব্য পরিচালনা করছেন। আমি আপনারা আমাকে বলতে নির্বাচিত করেছেন, 26শে ডিসেম্বর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার আপনাদের আমার যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। একটি সমাজ আমাদের শক্তিশালী হয়, তাহলে এই সমাজের কোনো অপকর্ম হবে না। আজকে আমি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আজকে আমরা আমাদের অফিসে আমাকে মিটিং করার জন্য বলছে, আমাদের প্রধান মেহমান এসেছে আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ে একটা প্রোগ্রাম থাকার কারণে আসতে পারে আমাদের ভারপ্রাপ্ত তদন্ত নির্দেশককে আমাদের মাঝে পাঠিয়েছেন, তাদের ধন্যবাদ। আসলে আমি আপনাদেরকে আজকে দেখেছি, আপনাদের থেকে কিছু কথা শুনবো। আজকে সমাজটাকে কিভাবে সুন্দর করে গড়ে তোলা, আমি প্রতিটি আজকে আমি 9 জন চৌধুরীকে দায়িত্ব দিয়েছি, একটা খাতা বানিয়ে দিয়েছি। যে সমাজের সভাপতি সেক্রেটারিকে দাবাত দিবেন, তার মোবাইল নাম্বার দিবেন এবং তার সামনে সাইন দিবেন। সে সাইন দেওয়ার পরে কেন আসেনি আমাদের কারণ এটা একটা সংগঠন, সমাজ ব্যবস্থাকে নিয়ে আমাকে প্রতি মাসে আমি একটা মিটিং করবো, কোন সমাজের কি সমস্যা এখানে সংশোধন জবাব করতে পারবে। যদি আপনারা দমন না করতে পারেন, আমাদের সহযোগিতা নেবেন, আমরা না বললে আমাদের পুলিশ প্রশাসন আছে, থানা সহযোগিতা নেব, কাকে সন্ত্রাসীকে দমন করা যায়,
ইফতিজি কারাগারে দমন করা, যারা সন্ত্রাসী কোটা দমন করা, যারা নেশাগ্রস্ত বাবার সমান করে গাঁজা খায়, তাদের কিভাবে দমন করা যায় আপনাদের থেকে নির্মূল থেকে শুরু করতে হবে। আপনি যদি আপনার ছেলেকে শাসন না করতে পারেন, আপনার ছেলে ঘর থেকে প্রতিবাদ করতে হবে। আপনার ছেলেকে আপনি ভালোভাবে ফিরে আসতে পারেন, আপনি প্রায় ইউনিয়নে জবাব দিয়ে করতে হবে, কেমন করে জবাব দিয়ে করতে হবে। আমার ছেলেকে আমি কি শিক্ষা দিয়েছি? আজকে যে ছাগল সত্যিকার কথা আছে, এটা 3 মাসের সন্তান না, 3 মাস তাকে মায়ের বাবার কথা গল্প করতেছে না, এই অবতার জন্য। কারণ আপনারা আপনাদের ছেলেকে শুরু থেকে সেভাবে শাসন ব্যবস্থা দিয়ে গড়ে তুলতে পারেননি, এই জন্য আজকে আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস হচ্ছে। আমরা প্রতি বছর দেখি যখন বিড়ি পিড়ে সিজন আসে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই ছেলে যে বাবা মা তাকে নিয়ে বিড়ি পিড়ে চলে যায়, সে একটা ইটের বাক্স রাখতে পারে না, তাকে নিয়ে বিড়ি পিড়ে মাছ খাওয়ার জন্য মাছ খেতে পারে বসে। এটা আমাদের জন্য শিক্ষা। আজকে সরকার শিক্ষা খাতাকে পরিবর্তন করছে। যারা শেখ হাসিনা শিক্ষা মানুষ সরকার, সে আজকে কোটি কোটি টাকা করে শিক্ষা পরিবর্তন করছে। আজকে সকল শিক্ষা পরিষদ জাতীয়করণ করেছে, বিনা পয়সা জানুয়ারি 1 তারিখে বই দিচ্ছে এবং বিনা পয়সা বলছে উন্নতি দিচ্ছে। এই সুবিধার ফলে আমরা আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে না পারি, তাই কখন মানুষ করতে পারবো? আমি বলবো আপনার সমাজটাকে পরিবর্তন করেন। আমাদের যারা সভাপতি সেক্রেটারি আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের সমাজে সব লোক খারাপ না, 4-5 ছেলের কারণে পুরো সমাজ আজকে খারাপ হয়ে চলছে। একটা ভালো ছেলে যদি একটা খারাপ ছেলে চলে সে অটোমেটিক খারাপ হয়ে যাবে। আমি আজকে যুব সমাজ ধ্বংসের মুখে, আজকে ছোট ছোট বাচ্চারা রাস্তাঘাটে গাঁজা খাচ্ছে, ইফতিজি করছে, আজকে মেয়েদেরকে উত্তপ্ত করছে। এখানে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আবাদ করছে জন্য যে শিক্ষা খাতে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে না পারবে, যেই করবে সেই গাড়ি আমার কাছে জবাবদি করতে হবে। কারণ আপনার ছেলেকে আপনি কেন সেভাবে মানুষ করতে পারেননি? আমি বলবো এখানে ইমাম সাহেবকে লিখেছি, আপনারা ইমাম সাহেব আপনাদের দায়িত্ব হলো মুসলিমদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া। যদি আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়তে পারি, তাহলে আমাদের কোনো খারাপ কাজ করতে পারে না। আজকে আমরা নামাজ থেকে দূরে হচ্ছি, নামাজের মসজিদে আজানটা মুসলিম মসজিদের সামনে হেঁটে যাই, কিন্তু মসজিদে ঢুকি না। আমরা আপনার নামাজ জন্য তাকে দেবেন, নামাজ ব্যবস্থাকে কঠিনভাবে সমাজ ব্যবস্থাকে সমাজের জন্য আইন প্রয়োগ করেন। প্রত্যেকটি মুসলিম নামাজ পড়তে হবে। আপনার প্রত্যেকটি শুক্রবারে ইফতিজির ব্যাপারে খুতবা দিয়ে আলোচনা করতে হবে, মাদকের বিরুদ্ধে আলোচনা করতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা করতে হবে। অন্তত হেদায়েতমূলক ওয়াজ করে অন্তত তাদের দিয়ে হবে, তারপর তাদের না শুনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আর মসজিদের সমাবেশ সেখানে মুসলিম না হয়, তারা আমাদের দলে কি হবে আহ্বান করবে। যে মসজিদের সমাবেশ সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আলোচনাকে বলতে পারবে। অনেক মুসলমান মসজিদের সমাবেশ সেখানে আসছে কিন্তু নামাজ পড়া সে আলোচনা করে বলবে। আমি বলবো আপনার সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে অন্তত সমাজে যারা নেতৃত্ব দেবে তাদেরকে ভালো লোক নেতৃত্ব হয়ে পাশে করতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদের সাথে জড়িত নেই, ঘুষের সাথে জড়িত নেই, কোনো মামলা মিথ্যা মামলা কারোর সাথে জড়িত করে লোককে আপনার প্রতিনিধি বানাবেন। অনেকে আছে সমাজের প্রতিনিধি মিথ্যা মামলা আমার সাথে জড়িত করে দেয়, অন্য একজনকে পরেশানি করে, এরকম লোককে মসজিদের নেতা বানাবেন না। আমার কাছে অনুরোধ, আজকে আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করবো, কালাতলা ইউনিয়ন অনেক বড় ইউনিয়ন, এখানে প্রায় 70-75 বসবাস। এই ইউনিয়নটাকে সুন্দর করে সাজাতে হলে আপনাদের সবাই আমার সহায়তা করবেন। আমি আপনাদের পাশে আছি। আমি চাই, আমি 21 বছর ছাত্র রাজনীতি করছি, ছাত্র রাজনীতি পরে এখানে এসেছি। একদিন এসে কে কোথায় কি করেন, কার কি অবস্থান আমি সাধারণ সেদিন সব জানি। আপনারা মনে করেন আমার বয়স কম, অনেকে মনে করেন সেদিন চার বয়স কম, সে এগুলো বুঝো না। আমি সব বুঝি, কার ছেলে কোন কারবারের সাথে জড়িত, কার ছেলে অদর্শের সাথে জড়িত, কার ছেলে সন্ত্রাসের সাথে জড়িত, কার ছেলে মাদকের সাথে জড়িত, আমি সব জানি। তবে সবাই সাবধান হয়ে যান, যার যার ছেলেকে আপনারা সন্তান করেন, যাতে আমরা আইনি নথির সাথে আলোচনা করছি, কেউ ছাড় পাবেন না। অন্যায় যে করেন কেউ ছাড় পাবেন না। আমি সবাইকে আহ্বান করবো, আসুন আমরা সবাই কাঁধে কাঁধ দিলে এই কালাতলা ইউনিয়নকে সুন্দরভাবে সাজে ধীরে সাজে উন্নয়ন হবে। উন্নয়ন হচ্ছে, উন্নয়ন কোথায় কি দরকার ইনশাআল্লাহ আপনারা হবে। আমরা সবাই
এসেছেন। আমি আমাদের অনুষ্ঠান বিভিন্ন সমাজ থেকে যদি কেউ কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, নির্দেশমূলক বক্তব্য যা করতে পারেন। এখানে আমাদের সভাপতি সেক্রেটারি আছেন, বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের হেডমাস্টার আছেন। যদি কারো কিছু বলা থাকে আমাদেরকে ইনশাআল্লাহ আমরা তার জন্য মাইক দেব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ।